গুড মর্নিং খুলনা। সকাল এখন বাজে হচ্ছিল 10:31। সো বৃষ্টি থাকার কারণে বের হয়নি, তো এখন বেরোচ্ছি। এখন আমার মেন গন্তব্য হচ্ছিল তুতপাড়া কবরস্থান। তুতপাড়া কবরস্থানে কেন যাচ্ছি তার অবশ্যই একটা কারণ আছে, আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 9 মিনিট, 2.7 কিলোমিটার। সো 9 মিনিট লাগবে। সো তুতপাড়া কবরস্থানে যাওয়ার মেন কারণটা হচ্ছিল যে আমার নানা শ্বশুরের কবর ওখানে। আমার নানা শ্বশুরের এখানে জব করতেন। সো উনি যে কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা যান, তো ওনাকে এখানেই কবর দেওয়া হয়। তো আলটিমেটলি আমার কখনো আশা হয়নি দেখে, আমি জানতাম, আমি আশা হয়নি দেখে আমি আসলে ওনার কবরটা জিয়ারত করতে পারিনি। আজকে ওনার কবরটা আজকে জিয়ারত করব ইনশাল্লাহ। আপনাদের সাথে এটা শেয়ার করব। থ্যাংক ইউ ভেরি মাচ। রিজার্ভে যাই তুতপাড়া কবরস্থানে 70 টাকা। এখান থেকে কতটুক দূর আমি কয়ে দেবো? 2 কিলোমিটার। 2 কিলোমিটার 70 টাকা হয়। কন আপনি কন যে গেট দিয়ে ঢুকলাম সেটা হচ্ছে হলো পিছনের গেট। আর মেন রোডে একটা গেট আছে, সেটা সবসময় তালা বন্ধ থাকে, বিকজ মেন রোডের সাথে তো, এই জন্য তালা বন্ধ করে রাখে। প্রতিদিন কেউ না কেউ আসতেছে। ওই যে ওখানে একটা লাশ, ওখানে একটা কবর দেওয়ার চলতেছে, ওই জায়গাটা একটা কবর দেওয়া চলতেছে। আসলে আমাদের শেষ ঠিকানা এটাই। আমি এখন আমার নানা শ্বশুরের জিয়ারত করবো, তো ওনার কবর তো কোনটা জানি না, তো সবার উদ্দেশ্যে জিয়ারত করবো। আল্লাহ পাক যেন আমার মনে কবুল করেন। গুড মর্নিং। আমাদের এখনকার গন্তব্য হচ্ছিল বাগেরহাট। তো বাগেরহাট থেকে আমরা খান জাহান আলীর মাজারে যাব, এবং হচ্ছিল যদি সময় পাই তাহলে আমরা 7 গম্বুজ মসজিদটা দেখবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকুন। আমাদের বাসে উঠতে হবে হচ্ছিল সোনাডাঙ্গা থেকে। নর্মালি আপনি খুলনা থেকে যেখানেই যান, আমার মনে হয় যে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে উঠতে হবে। গতকালকে আমরা মংলায় গিয়েছি, তো সেখান থেকে সোনাডাঙ্গা থেকেও অলরেডি আমাদের উঠতে হয়েছে। তো আপনি যেখানেই যান সোনাডাঙ্গা থেকে উঠতে হবে। সাথে থাকুন ইনশাল্লাহ, 2টা প্লেস আপনাদের দেখাবো। টাকা করে না, 10 টাকা আছে। লাঞ্চ বাস এখান থেকে কয়টা ভাই? এই গাড়িটা নাই, কি ব্যাপার? মাদার পর্যন্ত কি 15 টাকা?
এটা হচ্ছে বাগেরহাট বাস কাউন্টার। তো এখান থেকে আপনারা 10 থেকে 15 টাকায় এইরকম একটা অটো চালিত রিক্সা নিয়ে আপনারা মাজার পর্যন্ত যেতে পারবেন। তো এখান থেকে নর্মালি 10 টাকা ভাড়া, কিন্তু অনেক এখান থেকে লোক পাওয়া যায় থেকে কেউ 15 টাকা, কেউ 20 টাকা। রিক্সায় গেলে হয়তো 30 টাকা বা মধ্যে পাওয়া সম্ভব, কিন্তু এখন 50 টাকা নিচে যেতে চায় না। এটা একটা সিন্ডিকেটের মতো অবস্থা, আপনারা দামাদামি করে নেবেন আর কি। প্রধান ফটক যেটা আছে সেটা থেকে 5 মিনিট হাঁটলেই আপনি মাজার পাবেন। এই যে আমার পিছে যে রাস্তা দেখছেন ঠিক সেই রাস্তা এবং সামনে যে রাস্তা, সোজা রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটে 5 মিনিট হাঁটলেই আপনি দূরে যে দেখা যাচ্ছে মাজারের গেট। যারা খুলনা থেকে, যেমন আমি খুলনা থেকে আসছি, খুলনা থেকে আসলে ব্যাপারটা হয় কি, খুলনা থেকে আসলে যে আপনি বাসালাকে যদি বলেন যে আমি খান জাহান আলীর মাজারে যাবো, সো দে উইল ড্রপ ইউ ইন দ্য নিয়ার দ্য গেট। সো এই জিনিসটা ছিল সবচেয়ে বড় জিনিস, যে আপনি না হলে আপনাকে টার্মিনাল পর্যন্ত নিয়ে যাবে এবং আপনাকে আবার ব্যাক করে আসতে হবে। খান জাহান আলীর মাজার খুলনার একটি ঐতিহাসিক স্থাপনা, যেখানে শায়িত আছেন সুলতানি আমলের মহান শাসক ও স্থপতি। তার অবদান শুধু 7 গম্বুজ মসজিদই নয়, পুরো অঞ্চলের ঐতিহ্যের অংশ। মাজারের পাশে রয়েছে একটি বিশাল পুকুর, যা তার নামে পরিচিত। এই পুকুরেই ছিল কালাপাহাড় ও ধলাপাহাড় নামে 2 কুমির, যাদের নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে। বলা হয় যারা খান জাহান আলীর সময় থেকেই পুকুরটি পাহারা দিত। ইতিহাস আর কিংবদন্তির এই মিশ্রিত জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। তাহলে চলুন ঘুরে আসি সেই স্থানটি। এই কুমিরদের এখানে এসে যারা নিয়ত করে এবং নিয়ত পূরণ হলে কালাপাহাড় ধলা পাহাড়কে কিছু নাজরানা দিতে হয়, এমনই রীতি আওয়াজ আছে। তো এক একজনে এক একটা ঘাট আছে। আচ্ছা, তা কালাপাহাড় ধলা পাহাড় কি যে কোনো ঘাটে উঠতে পারে নাকি মাঝখানেও থাকতে পারে? যে কোনো পাহাড়ে উঠতে পারে, আচ্ছা আচ্ছা, যে কোনো ঘাটে যেতে পারে, বুঝলেন? আচ্ছা ওরা তো সামারি, আচ্ছা, কারো তোমারও খায় না আমারও খায় না, হ্যাঁ রাইট রাইট, গোটা ওরাই খায়। ও গোটা ওরাই খায়। মাজার থেকে এখন 7 গম্বুজ মসজিদ দেখতে যাব। তো লোকাল এরিয়াতে যারা আছেন তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিতে হবে যে রুটটা কোনটা। তার আগে যে এখানে দুপুরবেলার কি খাওয়ার ব্যবস্থা আছে সেটা একটু দেখে নেই, যদি ভালো থাকে তাহলে অবশ্যই খাবো। সো সাথেই থাকুন। চলে আসছি মেন রোডের রাস্তার ধারে। ধন্যবাদ ভাই। পিছিয়ে হচ্ছিল 7 গম্বুজ মসজিদ। এখানে ইনফরমেশনগুলি আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। মাঝার থেকে এখান পর্যন্ত ডিস্টেন্স খুব বেশি হলে 2 কিলোমিটার। টুকটুক ভাড়া যেটা হচ্ছিল অটো ভাড়া নেয় 10 টাকা করে। আজকে মিউজিয়াম খোলা, টিকিটটা কি নিলেন ঢোকার জন্য না মিউজিয়ামের জন্য? ঢোকার জন্য, ঢুকলে মিউজিয়াম টিকিট একই, মসজিদ সবই আর মিউজিয়াম বন্ধ কবে? মিউজিয়াম রবিবারে বন্ধ, সোমবারে অর্ধদিবস, আর সরকারি বন্ধ। ঢুকেই হাতের বাম পাশে আপনি পুরুষদের টয়লেট পাবেন আর ডান পাশে মহিলাদের টয়লেট পাবেন। আমরা 2 জন প্রাকৃতিক ডাক সেরে তারপরে বের হলাম। আপনি যদি ডান পাশে দেখেন, ডান পাশে হচ্ছিল মিউজিয়ামটা, আমার পিছে মিউজিয়ামটায় আমরা পরে যাব। আর ঠিক মিউজিয়ামের উল্টা দিকে যদি আপনি দেখেন তাহলে একটা পার্ক দেখতে পারবেন, এটা অনেক বড় বোঝা যাচ্ছে। পার্কেও আমি পরে দেখাবো। সো আমরা প্রথমে বাগেরহাট জাদুঘর, যেটা পিছিয়ে আপনি দেখতে পাচ্ছেন জাদুঘরে যাচ্ছি না, জাদুঘরে এখন যাব না, আমরা 7 গম্বুজ মসজিদে যাব। সোজা গিয়ে একটু হাতের বাম পাশে গেলে আপনি দূরে দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই আপনাদের,
ওইটা হচ্ছিল 7 গম্বুজ মসজিদ। এই মসজিদটা আমরা অনেক জায়গায় দেখছি, ছবিতে, টাকায়। আজকে নিজের চোখে দেখার সৌভাগ্য হচ্ছে। আমি জানি না ক্যামেরায় কেমন আসতেছে, বাট মসজিদের কালারটা খুবই সুন্দর, চমৎকার একটা কালার, ইটের কালার। এবং এটার 60টা গম্বুজ আছে, রাইট? 60টা গম্বুজ আছে। কর্তৃপক্ষ এইরকম সাইনেজ বা সাইনবোর্ড দিয়ে রেখেছে বিভিন্ন জায়গায়। ধর্মীয় পর্যটন এলাকা, প্রদর্শনকালে ভদ্রতা এবং পবিত্রতা বজায় রাখুন। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা একটা ধর্মীয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই জায়গাটা আসলে আমাদের কোনো ধরনের আসার পরে পার্কের মতো, পার্কে যা করি সেটা করা উচিত না। আমি এখন এই ফটক দিয়ে ভিতরে ঢুকবো, আপনাদেরকে একটু দেখাই। বাগেরহাট ঐতিহাসিক মসজিদের শহর, বাগেরহাট ঐতিহাসিক মসজিদের শহর। এটা একটা সাইনেজ আছে, কি কি দেওয়া আছে। আচ্ছা, খান জাহান আলী এখানে অনেকগুলি মসজিদ করেছেন। 7 গম্বুজের মৌলিক বৈশিষ্ট্য যেটা, খান উল আজম উল খান ই জাহান এই মসজিদটা নির্মাণ করে। উল খান প্রকৃত নাম। উল খান, যদি আপনি মনে করেন যে উল খানটা আমাদেরকে নর্মালি আমরা বুঝি যে হয়তো উনি তার্কির বংশভূত বা হচ্ছে উজবেকিস্তানের বংশভূত। উল যেটাকে মানে ওদের নামের আগে উল থাকে। তো যদি খান জাহান আলীর আপনি অতীত বা হচ্ছিল তার যদি রুট জানতে চান, তাহলে আমার কাছে মনে হয় এটা হচ্ছিল তারা তার্কির অথবা উজবেকিস্তানের। তো ব্যবহৃত উপকরণের মধ্যে পোড়ামাটি, টাইলস, চুন, সুরকি, পাথর, এগুলো দিয়ে টেরাকোটা দিয়ে করা হয়েছে। দেখুন গোলাকার গম্বুজ আমি সামনে নিলাম, আপনারা জুম করে পরে দেখে নিয়ে। এখন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। ঠিক 7 গম্বুজ, আর এটা ছিল পিছে। চমৎকার একটা ভিউ, দিঘি অনেক বড়, শাপলা ফুল আছে, আমি যদি আপনাদেরকে দেখাই। এক সাইড থেকে শাপলা ফুল পুরোটা একদমই কোনা দিয়ে ঘুরে পুরোটাই দেখি, ঘাট বাঁধানো, চমৎকার ভিউ। সো যারা 7 গম্বুজ মসজিদ দেখতে আসবেন তারা মসজিদও দেখবেন, সাথে দিঘির একটা ফ্লেভারও পাবেন। বাইরে থেকে মসজিদটা এরকম। সো এটা সম্পূর্ণই এই টেরিটরির মধ্যে, যে টিকিট কেটে ঢুকলাম, বাউন্ডারিটা খুব সিকিউর। সো বাইরে থেকে কেউ বিনা টিকিটে ঢুকতে পারবে না, এর শিওর। ফকিরের কথা, তোমার পয়সা লেবো, তোমার জন্য দোয়া করবো না? তো পয়সা নিবে, দোয়া করবে। যদি পয়সা না দিতাম তো দোয়া করতো না। এটাই হলো দুনিয়ার নিয়ম। যাই হোক, আছে মিউজিয়াম, মিউজিয়ামে দেখিয়ে আছে।
এক টিকিটে 2 ছবি, একটা হচ্ছিল 60 গম্বুজ আর একটা হচ্ছিল জাদুঘর। এখন কাজ বাকি কি? কাজ কি কাজ বাকি? ক্যামেরা হ্যাঁ, টিকিটটা দেন। আমার একজন ভিতরে অলরেডি গেছে। জি ধন্যবাদ। আচ্ছা, এখানে ছোট্ট মিনিচারের 60 গম্বুজ মসজিদের একটা মডেল করা আছে, কাঠের মডেল। গুড। কালা পাহাড়, কালা পাহাড় কুমির। কুমিরের মাথার এই যে মাথার যে অংশটা দেখতেছেন, এই যে চামড়াটা আলাদা লাগানো, এটা অরিজিনাল চামড়া পুরোটা কুমিরের। আর মাথাটা হচ্ছিল নর্মালি বানানো, আর্টিফিশিয়াল, কিন্তু কালা পাহাড়ের চামড়াটা অরিজিনাল। আর এখানে এই যে 1500 শতাব্দীতে মসজিদটা দেখতে কেমন ছিল। অরিজিনাল কালা পাহাড়কে দেখলাম। পুরা মাটি, সব জিনিসপত্র। আচ্ছা, এটা হচ্ছিল খালিফাবাদ। 1519 সাল থেকে 1532 সাল পর্যন্ত খান জাহান আলী এই খালিফাবাদ শাসন করেন। বুঝতে পারছেন? এই যে খালিফাবাদ যতটুকু এরিয়া নিয়ে আছে সেটা দেখাচ্ছে। এবং উনি সুন্দরবনের কিছু জায়গা নিয়েছিলেন আর কি, সেখানে চাষবাস এবং থাকার উপযোগী করার জন্য। বুঝতে পারছেন? আর এটা হচ্ছিল মঠ কামনা, না বিগ ব্যাস। ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভালো থাকেন কাকা। এবং পিছিয়ে 60 গম্বুজ মসজিদ, এই দুটাকে রেখে আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমাদের দুটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের দেখা শেষ। দেখা হবে। থ্যাংক ইউ। ছিল আমাদের খুলনা ভ্রমণের ছোট্ট গল্প। এই শহরের প্রতিটি কোণায় মিশে আছে এক অনন্য সৌন্দর্য আর ঐতিহ্য। যদি আমাদের এই যাত্রা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টসে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন গন্তব্যে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।